আজকে সকাল হয়েছে, হে কোন সকালে! এখন বাজে 10টার উপরে। এখন আমি সকাল থেকে একটা কাজও করতে পারিনি, কারণ বাহিরে যেতে গেছি। তো বাহিরে যাওয়া হলে আর সংসারে ঘরের কাজটা খুব কম কম সকালটা, তারপর হয়তো সারাদিন ধুমছে চলে, কিন্তু সারাদিন ধুমছে আমি করতে পারি না সোনাইয়ের জন্য। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আমি রাবিয়া জগতি, আলহামদুলিল্লাহ তো আমি ভালো আছি। তো এখন আমি যাবো সিংহামণিকে আনতে, সকালে দিয়ে এসছি। তো এখন আমি যাব, আজকে এখনো কাপড় চোপড় কোনো কিছু ধুই নেই, আর আদার্স সংসারে কোনো কাজও করি নাই। আইসা আমি করব। তো এখন সোনাইকে নিয়ে আমি বাহিরে যাব সিংহামণিকে আনতে। তো আমরা ছেলেকে কিভাবে রেডি করে, আমি কিভাবে রেডি হয়ে যাই, তো সেটা আপনাদের সাথে শেয়ার করবো। কাপড় চোপড় গুলো একটু গুছিয়ে রাখা যায়, কারণ আমি আয়সা কাপড় চোপড় গুলো ধুমু সিংহামণির কাছে রাইখা ওর ভাইকে, কারণ অতগুলা কাপড় চোপড় আরো আছে। তো সবগুলা কাপড় চোপড় একসাথে রাইখা যাবো। আয়সা আমি যাতে একটু কাজটা একটু তাড়াতাড়ি হয় আর কি, সেটা করব। এদিকে এই যে ওয়াশিং মেশিন আছে, কিন্তু নামের কাজের না, মানে কাজের না বলতে কি, আমি ওয়াশিং মেশিনে কাপড় চোপড় ধুইতে পারি না। এগুলা কাপড় চোপড় ওয়াশিং মেশিনে ধোয়া যায় না, তো নিজে আগে ধুইতে হয়, তারপরে দিতে ওয়াশিং মেশিনে। সবগুলো এনে রেখে গেলাম আয়সা যাতে তাড়াতাড়ি আমি কাজটা করতে পারি। ফাইনালি আমি আর সোনাই রেডি হয়ে যাচ্ছি। সোনাইয়ের আপুকে আনতে এই যে সোনাই, তুমি রেডি বাইরে যাওয়ার জন্য? বাইরে যাওয়ার জন্য আর কোনো কথা হবে না, শুধু আমরা রেডি হয়ে গেছি এখন। তো এখন আমরা যাব বাইরে। তো ভাবলাম যেতে করছে এভাবেই নিয়ে যাই, কারণ যেহেতু ব্যাগটা কিনছি বাসার ভিতরে সবসময় ব্যবহার করি। আর এখন এখন নিয়ে যাবো সোনাইকে বাহিরে। বাহিরে খুব কম নিয়ে যাওয়া হয়েছে ব্যাগ দিয়া। এই নিয়ে 2বার হবে, আর এমনি 3বার হবে। আর হচ্ছে সব বাসায়, কারণ সোনাইকে আমি খুব কম বাহিরে নিয়ে যাই, কারণ এখন বৃষ্টির দিন, এই বৃষ্টি আসে পরে এই আবার ভালো থাকে, তো তার জন্য খুব কম নেওয়া হয়। তারপরে বলতে এমনি হাঁটার জন্য নিচে যাইলে নেওয়া হয়, কিন্তু এমনি একটু দূরে কোথাও তাহলে একটু কমই নেওয়া হয়। তো আমরা যাচ্ছি বাহিরে, আপনাদের সাথে দেখা হবে সিনেমা কি রিয়াকশন করে বাইকে দেখি। আগে জন্য বাবা চলো আপনি নিয়ে আসছে, তাহলে উনি যে এত খুশি হয়, মানে অনেক খুশি হয়। তা এখন তো সময় বুঝতে পারে না, ভালো করে হাঁটতে পারে না। যদি হাঁটতে পারতো তাহলে আগে আগে রেডি হয়ে বসে চল। আমার ছেলে তো খুশি বাইরে যাওয়ার জন্য। বাবা তুমি খুশি না? সিনহামণি তো অনেক খুশি বাইকে পেয়েছে, অনেক খুশি। মা খুশি তুমি? হুম, অনেক খুশি হয়েছে। আর এই যে আরেকজন, এই যে ভাইয়া। তো এদিকে আমার কিছু সবজি কেনাকাটা দরকার, এই যে আমি নিয়ে নিতেছি সবজি কেনাকাটা করে নিতেছি। এটা বাসা যেয়ে দেখাবো যেতে হচ্ছে কি কিনিস। এই যে নিস, এই যে মেয়েরা যাইতেছে, যেহেতু আমার পরীক্ষা তাড়াতাড়ি শেষ হয়ে গেছে 10টার আগে, তো এই যে নিয়ে যাইতেছি। এখন আসি লিফটে, বাসায় চলে আসছি। আর এই যে আমাদের সব টিম বাসায় যেহেতু আমরা এসে পড়ছি, এই যে নিয়ে এসে পড়ছি। সকালে এই যে দৌড়াদৌড়িটাতে আমার সংসারের তেমন একটা কাজই হয় না। এখনই যাইয়া কাজ যে একটু করে শুরু করতে পারে। এই যে কোলে আছে, যে কোলে আছে তাকে নিয়ে করতে হবে এভাবে। তো সকালে এখন 10টা বেজে গেছে, উপরে বাজে। তো এই সকালটা কিছু করতে পারিনি। সকালে গিয়ে আসা, নিয়ে আসা, মেয়েকে সবকিছু এক হাতে সামলাইয়া সংসারের কাজ অনেকটাই কষ্ট। কাপড় চোপড় ধুয়ে রান্না বান্না কিছুই করে দিই। আজকে হচ্ছে আমার প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্মদিন উপলক্ষে মিলাদুন নবী এই যে আয়োজন চলতেছে রাস্তায় রাস্তায়, মানে মিছিল যেটা এই যে চলতেছে। অনেক যাবে, অনেক মিছিল যায়, পিছনে অনেক মানুষ আছে, অনেক মানুষ।